হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো বলিউডের প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি করা যৌন হাস্যরসাত্মক সিনেমা, যেটার নাম হচ্ছে 'হান্টার'। সিনেমাটা ২০১৫ সালের সিনেমা। তো আমি এই সিনেমা নিয়ে আজকে কথা বলছি। কেননা সিনেমাটা একটা ভালো সিনেমা, যেটা আপনি যেকোনো সময় দেখতে পারেন। তো এই সিনেমাটা দেখার সময় আপনার কাছে ২ টা দৃষ্টিভঙ্গি আসতে পারে। একটা হচ্ছে যে সিনেমাটা কি আপনাকে যৌন সুড়সুড়ি দিচ্ছে বা যৌন কমেডিতা দেখাচ্ছে? নাকি আপনার দৃষ্টিভঙ্গি এটা একটু ভিন্নভাবে উপস্থাপন করতেছে, যেখানে আপনি যৌনতার আসক্তি থেকে ভালোবাসায় রূপান্তরিত হওয়া বিভিন্ন সম্পর্ক দেখতে পাবেন, অথবা জীবনের বিভিন্ন পর্যায়ে যৌন আকাঙ্ক্ষা, সম্পর্কের বিবর্তন, অথবা আমাদের যে নিজেদের ইনসিকিউরিটি ফিল করা, এগুলা দেখানো হয়েছে। এই ২ টা দৃষ্টিভঙ্গি নিয়ে আপনি সিনেমাটা দেখতে পারেন। তো আজকে আমি কথা বলবো এই সিনেমাটা আসলে কেমন হয়েছে, সিনেমাতে পরিচালক আসলে কি দেখাতে চেয়েছেন, এবং এই সিনেমার কয়েকটা ভালো মন্দ সাইড নিয়ে। শুরুতে আমি যদি বলি সিনেমাটা আসলে কেমন হয়েছে, তাহলে বলবো এটা একটা দুর্দান্ত সিনেমা। আপনি যদি দেখেন যে যারা অপ্রাপ্তবয়স্ক, বাংলাদেশে অনেক মানুষ রয়েছে যারা অপ্রাপ্তবয়স্ক বা 18 র নিচে আরকি, কিন্তু তারা সিনেমা হলে গিয়েও সিনেমা দেখে এবং তারা অ্যাডাল্ট ফিল্মও দেখে। যেগুলো 18+ সিনেমা হিসেবে হলে রিলিজ হয়, এগুলোও দেখে। এরকম অনেক দর্শক রয়েছে। তো তারা যদি দেখে সিনেমাটা, তাদের কাছে মনে হতে পারে যে এটা মূলত যৌন সুড়সুড়িমূলক সিনেমা, যেখানে মূলত অ্যাডাল্ট ব্যাপারগুলা কমেডি আকারে দেখানো হয়েছে। তাদের কাছে জীবনের গল্প বা জীবনের যে বিভিন্ন সময় যৌন আকাঙ্ক্ষার কারণে জীবনের প্রভাব পড়া, অথবা জীবনের যে বিবর্তন, চিন্তা ভাবনার বিবর্তন, সেটা আসলে একটু কমই নজর কাড়বে। কিন্তু মূলত দেখানো হয়েছে অন্যটা, যেখানে জীবনের গল্প বিদ্যমান থাকে। যে কারণে এই সিনেমাটা একটা দারুণ সিনেমা। এটা আপনি যদি অপ্রাপ্তবয়স্ক হয়ে থাকেন, তাও আপনি এনজয় করবেন, আর প্রাপ্তবয়স্ক হয়ে থাকলেও এনজয় করবেন। তো এই সিনেমার আমি কয়েকটা ভালো মন্দ সাইড নিয়ে আলাপ করব। শুরুতে বলি যে এই সিনেমার যে প্লটটা, সেটা দারুণ। যেখানে মূলত দেখানো হয়েছে যে একজন কিশোর বয়সের ছেলে, যে আস্তে আস্তে নিজেকে ফিল করতেছে সে একজন ছেলে, এবং তার মেয়েদের প্রতি একটা আকর্ষণ আছে, এবং সেই ছেলে স্মার্ট। যে কারণে দেখা যায় যে সে আসলে সেই যৌনতার আকর্ষণের কারণে সে মেয়েদের কাছে কিভাবে ফিরবে, এবং আস্তে আস্তে মেয়েদেরকে টাচ করতে পারবে, এই ধরনের বিভিন্ন থিংকিং সে খুব সহজে আনতে পারে। যে কারণে সে খুব সহজেই মেয়েদের সাথে মিশতে পারে, এবং মেয়েদের সাথে সে ইন্টিমেসিতে বা ঘনিষ্ঠতার বিভিন্ন কাজ করতে পারে। এবং সেটা সেই কিশোর বয়স থেকে শুরু করে যৌবন হওয়া পর্যন্ত, মনে করেন যে 25 বা 30 হওয়া পর্যন্ত, যে বয়সের সময়, বিভিন্ন সময়ের যে বিবর্তন কাল, এবং যারা মূলত ওই যে যারা মূলত যৌন আকাঙ্ক্ষাকে বেশি প্রাধান্য দেয় বা এইটা বেশি প্রেফার করে, এনজয় করে, কিন্তু স্টেবল একজনের সাথে রিলেশন করে সেটাকে বিয়েতে গড়ানোর জন্য, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইনসিকিউরিটি ফিল করে যে আমি হয়তোবা এরকম পারবো না বা আমার দ্বারা সংসার সম্ভব না। তারা কিন্তু একসময় প্লেয়ার টাইপ হয়ে যায়। তারা বিভিন্ন মেয়েদের সাথে প্লেয়ারের মতন বিভিন্ন কিছু করে। এই যে তাদের চিন্তা ভাবনার বিবর্তন যৌন আকাঙ্ক্ষার কারণে, এবং তাদের মনস্তাত্ত্বিক প্রভাব ফেলা, এগুলা মূলত দেখানো হয়েছে। আর এইটা করতে গিয়ে মূলত পরিচালক হর্ষবর্ধন কুলকার্নি বেশ কিছু চরিত্র আমাদের সামনে নিয়ে এসেছেন। এর মধ্যে প্রধান যেসব চরিত্র রয়েছে, তার মধ্যে রয়েছে গুলশান দেওয়াইয়া, যেটার লিডিং ক্যারেক্টার, আর যাকেই মূলত এখানে হান্টার বলা হচ্ছে। আর এছাড়া আমরা সেকেন্ড ক্যারেক্টার হিসেবে পাই, সেটা হচ্ছে রাধিকা আপ্তে, যে হান্টার না, কিন্তু সে বেশ কিছু রিলেশন করেছিল তার সময়ে, এবং সেগুলার এক পর্যায়ে সেই সব সম্পর্ক ছেড়ে আস্তে আস্তে কিভাবে গুলশান দেওয়াইয়ার সাথে ক্লোজ হয়, এবং তার ব্যাপারগুলো জেনে শুনেও সে কিভাবে বিয়ের পিঁড়িতে বসে গুলশান দেওয়াইয়ার সাথে, এবং তারা কিভাবে সামনের দিনে ভালো থাকার চেষ্টা করবে, এসব নিয়ে বিভিন্ন কথা বলে, এবং তারা সেই কারণে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এরকম একটা ক্যারেক্টার। আর থার্ড যে ক্যারেক্টার রয়েছে, যেটা আপনার নজর কাড়বে, সেটা হচ্ছে মারাঠি অভিনেত্রী, যে বলিউডে বিভিন্ন সিনেমা বা সিরিজ করে থাকে। সেটার নাম হচ্ছে সাই তামহানকার। সে কিন্তু খুব ভালো। সে এখানে জ্যোৎস্না নামে একটা ক্যারেক্টার করে, অল্প সময়ের জন্য ক্যারেক্টার, কিন্তু এই ক্যারেক্টারটা দেখার সময় মনে হবে যারা আপনারা এরকম অ্যাডাল্ট সিনেমা বা যৌনতা ভিত্তিক হাস্যরসাত্মক বিভিন্ন সিনেমা দেখেন, তারা যেরকম ভাবে ওই পাশের বাসার বৌদি হিসাবে বিভিন্ন ক্যারেক্টার দেখে থাকেন না, এবং কোনো সময় সেসব বৌদি হয়তো বা কেউ কাছে যাওয়ার সুযোগ দেন, সেরকম একটা ক্যারেক্টার, যেটা আপনার নজর কাড়বে। এছাড়া আরো বিভিন্ন ছোটখাটো ক্যারেক্টার রয়েছে, কিন্তু এই 3টে ক্যারেক্টারই মূলত এখানে প্রধান, যারা তাদের জীবনের বিভিন্ন পরব দেখানো হয়েছে। আর এই সাই তামহানকার, যেটা সে মূলত এখানে এই বৌদি, তার স্বামীর আচরণে বা তার তার স্বামীর বডি ফিটনেস, এগুলা একটু ভিন্ন হওয়ার কারণে বা মোটাসোটা হওয়ার কারণে সে হয়তো বা ভাবে কোনো সময় যে কোনো সুন্দর ফিটনেস ভালো এরকম ছেলের সাথে যদি চলে যাওয়া যেত, কিন্তু যায় না বিভিন্ন কারণে। এর মধ্যে এইরকম প্লেয়ারের লোকের কাছে পড়ে গেলে তো জাস্ট তারা ইন্টিমেসি করবে, কিন্তু আর নিবে না। সেরকম একটা বৌদি ক্যারেক্টার করেছে। এছাড়া সিনেমাতে বেশ কিছু গান রয়েছে। আপনারা নরমালি অরিজিৎ সিং এর কিন্তু বিশেষ করে ছেঁকা খাওয়া গান, অথবা যেগুলো মূলত বিরহের গান, এইগুলা বেশিরভাগ শুনে থাকেন। এবং কিন্তু এই সিনেমাতে অরিজিৎ সিং এর একটা রোমান্টিক গান রয়েছে, যেটার নাম হচ্ছে আপনার
চোরি চোর, সেই গানটা আপনি শুনেন, রোমান্টিক গান, অরিজিৎ সিং এর গাওয়া, খুব সুন্দর। আর এছাড়া এখানে আরো কিছু গান রয়েছে চোরি চোরি ছাড়াও, যেমন আপনি নেয় না, অথবা টাইটেল সং হিসেবে আছে হান্টার 303, এগুলো খুব ভালো। এছাড়া এটার বিজিএম এর কাজ বা ভিজুয়ালের কাজও ভালো। পরিচালক মূলত এগুলাই দেখাতে চেয়েছেন যে আমরা যদি আমাদের এই ছেলেদের বয়সগুলা দেখি, যে তাদের চিন্তা ভাবনার বিবর্তন, যৌন আকাঙ্ক্ষার বিবর্তন, তাহলে দেখবেন যে তারা এই ইনসিকিউরিটিতে ফিল করার কারণে এক একজনের সাথে এক এক রকম সম্পর্ক রাখে, এবং তারা বেশিরভাগ ক্ষেত্রেই দেরি করে বিবাহ করে অথবা বিয়ে করতে চায় না। এগুলোর মেইন কারণ হচ্ছে এই ইনসিকিউরিটি। আর পরিচালক মূলত এগুলা দেখাতে চেয়েছেন একটু ভিন্ন ভাবে কমেডির মাধ্যমে। আর এই সিনেমার নেগেটিভ সাইডটা যদি বলি, তাহলে বলবো এই সিনেমাতে যে গল্পটা এগিয়ে যাওয়া সেটা খুব স্লো মনে হয়েছে, এবং বিজিএম এর কাজটা একটু দুর্বল মনে হয়েছে, এভারেজ মানের কাজ মনে হয়েছে, যে সিনেমা অনুযায়ী আরো ভালো হতে পারে। এই ছিল আমার কথা। আর আপনারা যারা ইতিমধ্যে সিনেমাটা দেখে ফেলেছেন, তারা আমার ওপিনিয়নের সাথে এগ্রি করেন কিনা বা ডিসএগ্রি করেন কিনা সেটা কমেন্টে জানাতে পারেন, এবং সিনেমা নিয়ে নতুন নতুন তথ্য পেতে, আপডেট পেতে এবং রিভিউ পেতে আমাদের সাথে থাকুন। আজকে তাহলে পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।